আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। প্রধান উপদেষ্টার ভাষণে সনদ বাস্তবায়নের রূপরেখায় দূর হয়েছে সংকট, বলছেন বিশ্লেষকরা। গণভোট ইস্যুতে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া এখনো অস্পষ্ট মনে করেন বিশেষজ্ঞরা। গণভোটের বিষয়ে সাধারণ মানুষ অন্ধকার। ধর্মের নামে একটি দল নির্বাচনী বৈতরণী পার হতে চায়, মন্তব্য সালাহুদ্দিনের। অন্তর্বর্তী সরকার বিশেষ দলকে ক্ষমতায় বসাতে চায়। অনিয়ম বন্ধে কমিশনের নতুন কৌশল, জেলা প্রশাসক পদে নিয়োগ রদবদল। এতে অনভিজ্ঞদের সংখ্যা বাড়বে, বলছেন বিশ্লেষক। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখায় বিএনপি জামায়াত দুই দলেরই জয় হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। প্রধান উপদেষ্টার ভাষণের মধ্য দিয়ে ফেব্রুয়ারি নির্বাচন ঘিরে তৈরি হওয়া সংশয়ও দূর হয়েছে বলেও মত তাদের। এতে আপাতত সংকটের সমাধান হলেও পরবর্তীতে সনদের বাস্তবায়ন প্রক্রিয়ায় জটিলতা তৈরি হতে পারে বলে মনে করেন তারা। আরিফুর রহমান সবুজের রিপোর্ট। বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে দীর্ঘ 9 মাস ধরে আলাপ আলোচনার পর গত 17 অক্টোবর জুলাই সনদে স্বাক্ষর করে 25টি রাজনৈতিক দল। কিন্তু এ সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে পরস্পর বিরোধী অবস্থান নেয় বড় দুই দল ও তাদের শরিকরা, যা গড়ায় মাঠের আন্দোলনে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করা হবে। বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে দেয়া প্রধান উপদেষ্টার ভাষণে সনদ বাস্তবায়নের যে রূপরেখা তুলে ধরা হয়েছে তাতে সংকট দূর হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিএনপি এবং জামাত উভয়ই তাদের মতো করে প্রধান উপদেষ্টার ভাষণের কিছুটা অসন্তোষ প্রকাশ করেছে, কিন্তু বাস্তবতা হলো এই ভাষণের ভিতর দিয়ে বিএনপি এবং জামাতকেই সন্তুষ্ট করার চেষ্টা ছিল এবং তারা সন্তুষ্ট হয়েছে। এটা এই ভাষণে তাদেরই জয় হয়েছে। বিএনপির পক্ষ থেকে প্রধান উপদেষ্টার ভাষণকে স্বাগত জানানো হলেও কড়া সমালোচনা করে কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা বলছে জামায়াত ইসলামী। দলটির এই অবস্থানকে কৌশল বলে মনে করছেন বিশ্লেষকরা। বিএনপি যেটা চেয়েছিল একই দিনে গণভোট এবং সাধারণ নির্বাচন, বিএনপি সেটা পেয়ে গেছে। জামাত ইসলাম যেটা চেয়েছিল উচ্চকক্ষে সংখ্যানুপাতের আসন নির্ধারণ, জামাত এবং এনসিপি তারাও সেটা পেয়ে গেছে। তাদের আর এই নির্বাচনে বাধা দেওয়ার কিছু নেই। এখন যদি কোনো অজ্ঞাত মহল, অদৃশ্য মহল নির্বাচনকে আরো পিছাতে চায়, তাদের ব্যাপারে ভিন্ন। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে এই সমস্ত কর্মসূচির মাধ্যমে একটা চাপ প্রয়োগের মধ্য দিয়ে সরকারের কাছ থেকে যত বেশি সুযোগ আদায় করা যায় সেটারই একটা কৌশলের অংশ। জামাত জাতীয় নির্বাচনের জন্য, জাতীয় সংসদ নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুতি নিয়ে তারা কিন্তু মাঠের মধ্যে আছে। বিশ্লেষকরা বলছেন জুলাই সনদের পুরো বিষয় কোনো দলই গ্রহণ না করায় দলগুলোর মধ্যে এই বিভেদ চলমান থাকবে পরবর্তী সরকার পর্যন্ত। রাজনৈতিক দলগুলো জুলাই সনদকে ওন করার ক্ষেত্রে যখন আংশিকভাবে নিবেশে, তখন তো তার মধ্যে সংকটের তীব্রতা আরো বেড়ে যাবে। কমন ডিনোমিনেটর, সবচেয়ে কম আন্ডারস্ট্যান্ডিং যেটা, যে আমরা তিনটা বিষয়ে একমত হয়েছি, এই তিনটা বিষয় গণভোটে যাচ্ছে, তাহলে আপনার এই সমস্যা দেখা দিত না, মানে বিভক্তি বাড়তো না, বিভক্তি শেষ হয়ে যেত। গণভোটের প্রশ্নের জটিলতার কথাও বলছেন বিশ্লেষকরা। এতে পুরো জুলাই সনদ ঝুঁকিতে পড়তে পারে বলে শঙ্কা তাদের। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টার বক্তব্যের পরও জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে জটিলতা কাটেনি। পুরো প্রক্রিয়া এখনো অস্পষ্ট, বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে গণভোটের ফলাফলের ওপর নির্ভর করছে সনদের ভবিষ্যৎ। সনদ ও গণভোটের প্রক্রিয়া নিয়ে সাধারণ মানুষ অন্ধকারে। তাদেরকে সচেতন করতে সরকার ও দলগুলোকে কার্যক্রম হাতে নিতে হবে। এদিকে নির্বাচন ও গণভোট একই দিনে হওয়ায় খরচ কমলেও লজিস্টিক্স বাড়াতে হবে। ইসি সচিব বলেছেন, কমিশনের প্রস্তুতি নির্ভর করবে সরকারের নির্দেশনার ওপর। জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করা হবে। জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার দেয়া ভাষণে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য সংসদ নির্বাচনের দিনই গণভোট নেয়ার কথা জানানো হয়। তিনি জানান, সংবিধান সংস্কার নিয়ে 4টি বিষয়ের উপর একটি প্রশ্ন থাকবে, তাতে ভোটাররা হ্যাঁ অথবা না ভোট দেবেন। এখানে 4টি বিষয়ে কোনো একটি অংশের সাথে একমত না হলেও আলাদাভাবে ভোটারের মতামত জানানোর সুযোগ থাকছে না। বিশ্লেষকরা বলছেন, গণভোট নিয়ে অস্পষ্টতা আছে। জুলাই সনদের প্রক্রিয়ার সাথে যারা জড়িত তাদের বাইরে এই সম্পর্কে বোঝেন না বা জানেন এমন মানুষের সংখ্যা খুবই কম। কঠিন বিষয়গুলো সহজ করে জনগণের সামনে তুলে ধরতে হবে সরকারকেই। পিআর পদ্ধতিতে আমাদের দলের আপত্তি ছিল, কিন্তু এটা তো
আমি তাহলে আমাকে না ভোটে দিতে হবে। তাহলে বিএনপির মতো একটা দলের লাখ লাখ কর্মী যদি এটা না ভোট দেয়, সেটা তো জুলাই সনদ পাশের জন্য আমি বলবো ঝুঁকিপূর্ণ হয়ে গেল। শুধু বিএনপির কর্মীদের ব্যাপার না, এটা সাধারণ ভোটারদের জন্যই যেভাবে গণভোটটা উপস্থাপন করা হচ্ছে, গণভোটের বিষয়বস্তু উপস্থাপন করা হচ্ছে, এরকম গণভোটের অভিজ্ঞতা এদেশের মানুষের কোনো কালে ছিল না। প্রত্যেকটা এরকম ধরে ধরে হয়তো বোঝাতে হবে না, সিম্পলি মানুষকে এইটুকু বোঝাতে পারেন যে আপনি হ্যাঁ ভোট দিলে বাংলাদেশের ভবিষ্যতের রাষ্ট্রের চেহারাটা কিরকম হবে, না ভোট দিলে মেবি আমরা গত 15-16 বছরে যেরকম ছিলাম সেরকম ফেরত যাব। ধরা যাক এরকম যদি একটা মেসেজিং হয়, সেই মেসেজটা যদি আমরা এইভাবে কনভে করতে পারি, তাহলে সেইটা হচ্ছে কি আমার ধারণা একটা পজিটিভলি ইম্প্যাক্ট করবে মানুষের ওপিনিয়ন। সনদ বাস্তবায়ন ও গণভোটের জটিলতা কাটাতে সব দলের সদিচ্ছা জরুরি মনে করছেন বিশ্লেষকরা। তারা কতখানি এই গণভোটের পক্ষে তাদের অবস্থান নিতে পারবেন। কমিশন সচিব জানিয়েছেন, গণভোট ইস্যুতে সরকারি নির্দেশনার উপর প্রস্তুতি নেবেন তারা। যখন এর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে, নিশ্চয়ই তখন আইনি কাঠামোটা গড়ে তুলেই দেওয়া হবে। কমিশনের প্রস্তুতিটা নির্ভর করবে নির্দেশনাটা কিভাবে আসছে সেটার উপরে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। দেশে একটি দল ধর্মের নামে জান্নাতের টিকিট বিক্রি করে ভোটের বৈতরণী পার হতে চায়, এ মন্তব্য করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। সকালে রাজধানীর শাহবাগে নারী ও শিশু ফোরামের মৌন মিছিল এবং সমাবেশে কথা বলেন তিনি। জানান, জুলাই জাতীয় সনদ যেভাবে সই হয়েছে, বিএনপি তা অক্ষরে অক্ষরে প্রতিপালনে প্রস্তুত। নারীর উপর ক্রমবর্ধমান সহিংসতা ও অমানবিকতা প্রতিরোধে মৌন মিছিল ও সমাবেশের আয়োজন নারী ও শিশু অধিকার ফোরামের। আয়োজনে বক্তারা বলেন, নারীকে হেনস্থা করে কোনো ধরনের অগ্রগতি সম্ভব নয়। সম্প্রতি রাজশাহী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রী হয়রানির তীব্র বিরোধিতা ও প্রতিবাদ জানান তারা। বর্তমান যে নারী হয়রানি হেনস্থার শিকার নারীদের হতে হচ্ছে, তার বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য আমরা একসাথে হয়েছি। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, ধর্মভিত্তিক একটি রাজনৈতিক দল নারীদের কর্মঘণ্টা নির্ধারণ করে তাদের ঘরে রাখার অপপ্রয়াস চালাচ্ছে। অভিযোগ, জুলাইয়ে নারীদের অগ্রগণ্য ভূমিকা থাকলেও বর্তমান রাজনৈতিক বাস্তবতায় তাদের বঞ্চিত করা হচ্ছে। নারীর কর্মঘণ্টা আমাদের 5 ঘন্টার কথা কোন একটি ধর্মভিত্তিক রাজনীতি করে তারা বলছেন, তারা নারীদেরকে ভিতরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছেন। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, দেশে একটি দল ধর্মের নামে জান্নাতের টিকিট বিক্রি করে ভোটের বৈতরণী পার হতে চায়। কর্মঘণ্টা কমিয়ে নারীদের অন্দরমহলে বন্দী রাখতে চায় তারা। দেশে একটি দল যারা ধর্মের নামে ব্যবসা করে রাজনীতির